দর্শকবৃন্দর কাছ থেকে মারাত্মক সাড়া পাচ্ছি, সেক্ষেত্রে বলতেই হবে। প্রথম কথা, নারীরা জন্মগতভাবেই কনফিউজড। ছলনা ওটা তো পরে, জানা কথায় এখন পর্যন্ত করে নাই। ওদের একটা কমন বৈশিষ্ট্য আছে, ভালোবাসার ফাঁদে কোনো ছেলেকে ফেলে তারপরে ঠিকই মজা নেয়। ছলনা করার মতো নিশ্চয়ই কিছু করছো। ছলনা করার মতো নিশ্চয়ই কিছু করছো, তার মানে তারা স্বীকার করে নিছে যে তারা ছলনা করে। শোনো, তোমাদের মেয়েদের স্বভাবে এমন, বুঝছো? সব দিয়ে দিলেও তোমাদেরকে খুশি করা সম্ভব না। ছেলেদের কি স্বভাব খুব ভালোভাবে জানা আছে, মেয়েদের পাত্তা পাওয়ার জন্য খালি পিছনে ঘুরঘুর করে। তোমাদের কাজই তো হলো মেয়েদের পিছনে ঘুরা। সোজা লজিক, তোমার কেউ পাত্তা দিল না, তুমি তার পিছনে ঘুরবে কি জন্যে? ঘুরবে, অবশ্যই ঘুরবে। বিয়ের আগে এরকম ঘুরাই যায়। ও তাই না, স্বীকার করছে। বিয়ের আগে অপর মতো স্বীকার করবে। আচ্ছা, ছেলে এতই ভালো হয়, বিয়ের পরেও কেন পরকিয়া করে? ভাই আমি বিয়ে করি নাই ভাই, আমার এই সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নাই। না না, উত্তর দিতেই হবে, বিয়ের পরে কেন পরকিয়া করে? আচ্ছা, দর্শকদের কাছ থেকে শুনি, মেয়েরা কি এই অপকর্মের দিক থেকে কোনো দিকে পিছিয়ে আছে? ছেলেরা পরকিয়া কেন করে? যা হোক, ঝগড়া তর্ক আমরা এখানেই সমাপ্তি দিচ্ছি, কারণ ঝগড়া তর্ক যদি আমরা কন্টিনিউ করি তবে আজকে সারা রাত পেরিয়ে যাবে। দর্শক, আমাদের তর্কের ইতি টানতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ঠিক এইরকম ঝগড়াটে কিছু যুগলকে। মঞ্চে আসছে সিয়াম ও তার ঝগড়ুটে দল ও নবীনদের একাংশ। শুধু দর্শকবৃন্দ, তাদের জন্য কি একটা তালি দেওয়া উচিত না? মানে প্রত্যেকবার কি আমাকে বলে দিতে হবে যে তালি দিতে হবে? ধন্যবাদ।